হ্যালো বন্ধুরা, সাবেকি স্বাদ চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর দেখো আমি এখানে কয়েকটা কই মাছ নিয়েছি। তার মধ্যে আমি পরিমাণ মতো হলুদ, একটু লঙ্কা বাটা, জিরা পেঁয়াজ বাটা আর লবণ দিয়ে রেখেছি। মাছগুলো আমি এবার মেখে নেব। তা আমি আজকে কাঁচকলা দিয়ে তোমাদের একদম কম মশলা দিয়ে একটা পাতলা ঝোল করে দেখাবো। তোমরা অনেকেই হয়তো কাঁচকলা দিয়ে তরকারি খাও, তা আমি কিভাবে রান্না করি সেইটাই তোমাদের আমি আজকে শেয়ার করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখো এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো তোমরা দেখতে থাকো। এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি। দেখো, কড়াইতে আমি কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে নিয়েছি, আর এইদিকে আমি মাছগুলো মেখে রেখেছি। এবার আমি মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, তোমরা তো অনেকেই কলা খাও, কাঁচকলা, তো এইভাবে একবার করে খেয়ে দেখবে। এত কম মশলা দিয়ে যত টেস্টি একটা রেসিপি হয়, তোমরা কিন্তু না করলে বুঝবে না। অবশ্যই তোমরা এই স্বাদ পেতে হলে আমার এই সাবেকি স্বাদ চ্যানেলে আসতে হবে। দেখো, এক পিঠ আমার হয়ে গেছে, এবার মাছগুলো আমি উল্টিয়ে নিব। দেখো, মাছগুলো কিন্তু আমার হয়ে গেছে, আর এখানে আমি বড় বড় 4টা কই মাছ নিয়েছি। মাছগুলো এবার আমি নামিয়ে নেব। দেখো, মাছ ভাজার তেলের সাথে আমি আর একটু তেল দিয়ে নিয়েছি। এবার আমি এর উপরে দিয়ে দেব গোটা জিরে, দিয়ে তারপরে আমি কিছুটা লাল আলু আমি খোসা সমেত কেটে নিয়েছি, দিয়ে দেবো এবার আলুগুলো। এই যে আলুগুলো এবার একটু ভালো করে ভেজে নেব। দেখো, আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব কেটে রাখা কাঁচকলাই। দেখো, আমি এই কাঁচকলাটা ধুয়েছি তোমার চুন দিয়ে মাটির হাঁড়িতে ঘষে ঘষে ধুয়ে, আর একটু পরে লাস্টে একটু হালকা গরম জল দিয়ে ধুয়েছি, যার জন্য এতটা সাদা হয়েছে। তো তোমরা এইভাবে কাঁচকলা দিয়ে খেয়ে দেখবে, কোনো কষ্ট লাগবে না খেতে, আর খেতে তো খুবই টেস্টি হয়। এবার আমি দিয়ে দেব 1 চামচের মতো হলুদের গুঁড়ো, আর দেব মাছ মাখা যে মশলাটা ছিল তার সাথে একটুখানি শুকনো লঙ্কা বাটা। এবার আমি একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, সবজিটা যত ভালো করে কষাবে খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। আর একদম কম মশলায় এরকম একটা রেসিপি তোমরা করে দেখতে পারো। এর উপরে দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা বাটা। তো জালটা তোমরা কম বেশি করে নিও। এবার এই সাথে সব কিছু আমি ভালো করে কষিয়ে তারপর আবার দেখাচ্ছি। এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ জিরা পেঁয়াজ বাটা। আর কোনো মশলাই আমি ব্যবহার করব না, এতটুকু মশলাই আমি ব্যবহার করব। এবার এই মশলাটা আমি আবার এর সাথে একটু ভেজে নেব। দেখো, সবজিগুলো কিন্তু আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। কাঁচকলা দিয়ে যখনই তরকারি করবে জলটা একটু বেশি দেবে, না হলে জল কিন্তু একদম শুকিয়ে যাবে সেদ্ধ হতে হতে। এবার বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করি। দেখো, জলে বলক চলে আসছে, এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দিয়ে এবার কিছুক্ষণ আবার ফুটিয়ে নেব। দেখো, কাঁচকলার ঝোল কই মাছ দিয়ে একদম রেডি। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কথা হবে আবার অন্য কোনো রেসিপিতে।
আর দেখো কলাগুলো কতটা গলেছে, এই দেখো ব্যাং খুলেও যায়নি, একদম গলেও যায়নি। তো তোমরা এইভাবে একবার করে দেখবে, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে কমেন্টস বক্সে গিয়ে আমার কমেন্টস করে জানাবে, আর সামনের দিকে এগিয়ে যেতে তোমরা সাহায্য করবে। তখন তোমাদের নামিয়ে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখতে।